জয় গুরু। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি পরিবেশনা করব প্রার্থনায় নয়, চরিত্রেই বাস করেন ঈশ্বর। যেটুকু আমি গুরুদেবের মুখ থেকে শুনেছি সেইটুকু শুধু পরিবেশন করার চেষ্টা করব মাত্র। আপনারা অতি অবশ্যই পাশে থাকবেন এবং কৃপা করে শুনবেন। ঈশ্বর কোনো নির্দিষ্ট ধর্মের নয়, জগতের সমস্ত মানুষের জন্য প্রার্থনার শব্দগুলো বহির্জগতে স্পন্দন, কিন্তু শুদ্ধ চরিত্রের গুণগুলির স্পন্দন অন্তর্জগতের ঈশ্বরীয় স্পন্দনের সাথে মিলে যায়। উপনিষদ বলে ঈশ্বর হচ্ছেন চিরন্তন সত্য, সীমাহীন জ্ঞান, অনন্ত চেতনা। তাহলে আপনি যদি প্রতিনিয়ত মিথ্যা বলেন, প্রতারণা করেন, ঈর্ষা পোষণ করেন, তবে ঈশ্বর থেকে অনেক দূরে সরে যাচ্ছেন। ঈশ্বরের সাথে সংযুক্ত হতে হলে ঈশ্বরীয় গুণগুলি অর্জন করতে হবে। ঈশ্বরীয় গুণগুলি হচ্ছে সততা, নির্লোভ, সংযম, দয়া, ক্ষমা ইত্যাদি। এগুলি চারিত্রিকটা তো চাই সুন্দর করা। প্রতিদিন আমরা ভগবানকে ডাকি, কিন্তু তার সামনে আমাদের দায়িত্ব তুলে ধরতে পারি না। তিনি নিজেকে প্রকাশ করেন যেখানে সততা আছে, সংযম আছে এবং জীবনের প্রতি এক শুদ্ধ মনোভাব আছে। ঈশ্বর বাস করেন আপনার শুদ্ধ চরিত্রের ওপর। ঈশ্বর কি এমন কেউ যদি মূর্তিতে আবদ্ধ থাকে কিংবা পূজা অর্চনার সময় আপনার ডাকে সাড়া দেন? তা একদম নয়। কিন্তু ঈশ্বর আছেন আপনার অনন্তকরণে। অন্তকরণে ঈশ্বর আছেন, তা শুদ্ধ চরিত্রের ওপর প্রতিফলিত হয়। ঈশ্বরকে পেতে হলে আপনাকে সত্যের নিয়ম মেনে চলতে হবে। চরিত্রের সততা, ক্ষমাশীলতা, সংযম ইত্যাদি গুণগুলি ব্রহ্মস্বরূপ। যে যত এই ঈশ্বরীয় গুণগুলি অর্জন করতে পারবে, ঈশ্বর বা ব্রহ্ম তত তার কাছে স্পষ্টভাবে ধরা দেবে। মনে যদি ঈর্ষা, ঘৃণা, দ্বেষ, লোভ, হিংসা প্রভৃতি অমানবিক গুণ থাকে, তবে বদগুণগুলি সূক্ষ্ম স্পন্দনের আবরণ তার প্রার্থনাকে ঈশ্বরের কাছে পৌঁছাতে দেয় না। চরিত্রের সদ্গুণের স্পন্দনই সত্যস্বরূপ ঈশ্বরের স্পন্দনের সাথে মিলিয়ে দিতে পারে। তখনই ঈশ্বর দর্শন। আপনি যদি মিথ্যা বলেন, অন্যের প্রতি প্রতারণা করেন, তবে আপনি ঈশ্বর থেকে অনেক দূরে থাকবেন, কারণ এগুলি আপনাকে ঈশ্বরের বিপরীত দিকে নিয়ে যায়। ঈশ্বরই সত্য, তাই সততার পথ ধরে সত্যের আরাধনা করতে হয়। অনেকেই মন্ত্র জপ করে কিন্তু নিজেকে পরিশুদ্ধ করে না। আপনি যদি মুখে শিব শিব জপ করেন আর মনের মধ্যে যদি হিংসা, দ্বেষ ইত্যাদি খারাপ গুণগুলো থাকে, তবে সেই শব্দ ঈশ্বরের কাছে পৌঁছায় না। ঈশ্বর শুধু আপনার ভিতরটা দেখেন, আপনার চরিত্র, আপনার কর্মফল নিয়ে যাবে ঈশ্বরের কাছে কিংবা দূরে। আপনার চরিত্রও কর্মফল নিয়ে যাবে মৃত্যুর পরে আপনি কোথায় জন্ম নেবেন। নিজেকে নিজেই উদ্ধার করুন নিজের চরিত্র দিয়ে। চরিত্র গঠন মানেই হলো আত্মনিয়ন্ত্রণ, সংযম, নির্লোভ, দয়া, ক্ষমা, সততা, ব্রহ্মচর্য প্রভৃতি সদ্গুণগুলো অর্জন করা। এই সদ্গুণগুলোই ঈশ্বরী বস্তু, আর এই সদ্গুণগুলোই আপনাকে নিয়ে যাবে ঈশ্বরের কাছে। আপনার মধ্যে সদ্গুণ যদি না থাকে আর মন্দিরে গিয়ে হাজার প্রদীপ জ্বালান, তাহলে তা ব্যর্থ হয়ে থাকে। রাম, শিব, কৃষ্ণ এরা শুধু দেবতা নন, এরা চরিত্রের পূর্ণতম ব্যাখ্যা। ঈশ্বরকে খুঁজতে হিমালয়ে যেতে হয় না, ঈশ্বরকে খুঁজতে হয় চরিত্রের নৈতিকতার মধ্যে। যেখানে সত্যের আলো রেখা পড়ে, সেইখানেই তিনি আছেন। আজ চারিদিকে ধর্মের প্রচার বেড়েছে, কিন্তু ধর্ম চেতনা বাড়ে নাই। মন্দির, গির্জা, মসজিদে ভিড় বাড়ছে, কিন্তু মানুষের মনুষ্যত্ব কোথায় যেন শুকিয়ে যাচ্ছে। কিন্তু কেন এরকম হচ্ছে? কারণ মানুষ আজ ঈশ্বরকে প্রার্থনায় খোঁজে, কিন্তু সে নিজেই ভুলে গেছে প্রার্থনা হলো দরজা, চরিত্র হলো সেই ঘর যেখানে ঈশ্বর বসে থাকেন। আজ প্রার্থনার নামে চলছে ধর্ম ব্যবসা, আর ঈশ্বরকে বানানো হয়েছে এক ভাড়া খাটা দেবতা। এখন ভক্তি হচ্ছে না, ভণ্ডামি হচ্ছে। সমাজের চরিত্রের যত ঘাটতি হচ্ছে, ঈশ্বর তত অদৃশ্য হয়ে যাচ্ছেন। ধর্মের নামে হিংসা, বিদ্বেষ, বিভাজন এগুলো কি ঈশ্বরের ইচ্ছা? না, এসব হচ্ছে সেই মানুষের কাজ যাদের কেবল ধর্মীয় মুখোশ। যেখানে সত্য নেই সেখানে ভগবান নেই, যেখানে প্রেম নেই সেখানে পুজো নেই, যেখানে সহনশীলতা নেই সেখানে সাধনা নেই। যে সমাজ চরিত্র হারায় সে সমাজ ঈশ্বর হারায়। তাই যদি সমাজকে রক্ষা করতে হয়,
তাহলে সৎ চরিত্রের নতুন জেনারেশন যারা চরিত্র দিয়ে ঈশ্বরকে ডাকে, শুধু প্রার্থনার শব্দ দিয়ে নয়। নির্মল চরিত্রই হলো ঈশ্বরের আসন। ধ্যান মানে চোখ বন্ধ করে চুপ করে বসে থাকা নয়। ধ্যান হলো আপনার চরিত্রের ওপর দাঁড়িয়ে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা। সারা দিন যা করুন সব ঈশ্বরের জন্যেই করুন। চরিত্র দিয়েই ঈশ্বরকে উপলব্ধি হয় এবং পাওয়া যায়। তাই আসুন আমরা চরিত্র ঠিক করি। চরিত্র যদি ঠিক না থাকে, শত প্রার্থনা, শত ধর্ম, শত মন্দিরে গেলেও কিচ্ছু লাভ হবে না। চরিত্রেই ভগবানের বাস। তাই চরিত্র ঠিক করতে হবে। এখানেই আমি শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভালো ভালো ভক্তি কথা শোনার জন্যে, যাতে জ্ঞান বাড়বে। যেটুকু আমরা শুনেছি সেটুকুই শুধু পরিবেশন করলাম।